এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ এক ধাক্কায় অনেকটাই কমলো তাপমাত্রা, তবে আগামী সপ্তাহ থেকে আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই। ফের কনকনে ঠান্ডা রাজ্য জুড়ে অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। 72 ঘন্টায় কলকাতার তাপমাত্রা কমেছে প্রায় 6.5 ডিগ্রির মতো। তবে এই শীত বেশি দিনের নয়, শীত বিদায়ের সময় উপস্থিত রয়েছে। সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে শীত বিদায় শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে, কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে, তবে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী দিন দুয়েক উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না, তবে তার পরের দুদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ও 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।